হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলবো। 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা এখন সাবধান আর সতর্ক হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, এই সময় কোনো পরিবর্তন অপেক্ষা করছে আপনার জন্য, তবে এটা আশা করবেন না যে কোনো খারাপ কিছু ঘটবে না। পরিবর্তনের সাথে সাথে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। দুটো বিষয় আমরা এই ভিডিওতে সেই সাবধান বাণী আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি আপনাদের বলবো প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করতে পারেন। কারণ যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন এই সময় আপনাদের জীবনে কিছু ঘটনা ঘটবে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে সামান্যতম কিছু সমস্যা কিন্তু থাকছে। আপনাদের লক্ষ্য করতে হবে এই সময় অ্যাসিডিটি, বদহজম, আর্থ্রাইটিস এই ধরনের কোনো রোগ কিন্তু ভোগাতে পারে, ব্যথাজনিত কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে। কিন্তু আপনি কিন্তু এই সময় লক্ষ্য করবেন যে যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে কিছু ভাবছেন, তাদের জন্য বড় পরিবর্তন অপেক্ষা করে আছে। যারা মেষ রাশির মানুষ, যারা এরিস সাইনের মানুষ, এমনিতেই রথযাত্রার সময় আপনারা লক্ষ্য করবেন এই সময় কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনি পাচ্ছেন। তাই জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনার জীবনের অনেক বাধা, অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ বা এরিস সাইন, আপনি দেখবেন জীবন যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার যে জায়গা, যে ক্ষমতা, সেটা কিন্তু আপনি জানেন। তবে আপনারা জানেন যে কিভাবে কষ্ট করে বড় হতে হয় এবং কিভাবে এগিয়ে চলতে হয় সামনের দিকে, আপনি কিন্তু জানেন। আর মেষ রাশির অধিপতি সেনাপতি হচ্ছেন মঙ্গল, আর সেই মঙ্গলের শক্তি কিন্তু আপনার মধ্যেই আছে। তাই আপনাদের মধ্যে আছে তম আর রজগুণের প্রাবল্য সব থেকে বেশি। সত্যগুণকে যতই আশ্রয় করুক না কেন, মেষ রাশির মানুষরা হবেন উদার, উন্নত। তবে আপনাদের ফোকাস বাহ্যিক, একেবারে অন্তরের নয়, আন্তরিক নয়। তবে আপনাদের স্বার্থে যদি একটুকু আঘাত লাগে, তাহলে আপনারা কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা আপনাদের না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, চট করে আপনারা ধরা পড়েন না। তবে বেশ কিছুদিন মেলামেশা করলে আপনার কথাবার্তা, আনন্দ, উল্লাস এগুলোর মধ্যে দিয়ে আপনার প্রকৃত চরিত্র কি সেটা ধরা পড়ে যায়। তখন বুঝতে পারা যায় যে আপনি কেমন মানুষ। হ্যাঁ বন্ধুরা, আপনি হচ্ছেন মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ। যৌবন, আনন্দ, মন উল্লসিত থাকবে, কিন্তু আপনাদের কিন্তু এই সময় খুব সতর্ক, সাবধান থাকতে হবে। 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 মধ্যে কোনো শুভ যোগাযোগ, কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হতে পারে। তবে পুরনো কোনো বন্ধুর সাথে সেখানে সাক্ষাৎ হতে পারে। কোনো কাজের জন্য আপনি সেই সময় প্রশংসিত হতে পারেন, আর কারো সাহায্য লাভ হতে চলেছে। আমরা এটাই আপনাদের বলতে চলেছিলাম যে যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন আর এই ভিডিওটি দেখছেন, এই 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 মধ্যে বড় কোনো পরিবর্তন আপনার জীবনে অপেক্ষা করে আছে। আপনি সেই পরিবর্তনের হেতু কোনো নতুন গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন। হয়তো অনেক দিন ধরে এই স্বপ্ন আপনি দেখেছিলেন, হয়তো অনেক দিন ধরে একটা গাড়ি কেনার, একটা বাড়ি কেনার একটা ইচ্ছা মনে জাগ্রত হয়েছিল, কিন্তু একটাই জিনিস বাধা, সেটা হচ্ছে অর্থ, যেটা আপনার ছিল না বলে আপনি কিছুতেই কিনতে পারেননি। তবে এই সময় কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে যদি অর্থকে বিনিয়োগ করেন, তাহলে সব থেকে ভালো লাভবান আপনি হবেন। তবে এই সময় মানসিক দুশ্চিন্তা একটু বাড়তে চলেছে, শরীর নিয়ে একটু ভোগান্তি থাকবেই। আপনি যতই সঠিক পথে চলুন, সঠিক কাজ করুন, শরীরে একটু সমস্যা লেগেই থাকবে। দৈহিক অস্বস্তি, শরীরটা ভালো লাগছে না, এমন একটা প্রভাব, এমন একটা পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন। তবে এই সময় একটা কথা বলতেই হবে, অভাবনীয়ভাবে কিছু অর্থাগম
হতে চলেছে। তবে সাবধান থাকবেন, অর্থাগম হবে অতিরিক্ত, আর সেটা আপনি ভাবতেও পারছেন না। আপনি যেটা ভাবতে পারছেন না, যেখান থেকে অর্থ আসার কথা সেখান থেকে না এসে এমন জায়গা থেকে আসবে যেটা আপনার আইডিয়ার বাইরে। তবে আনন্দ উল্লাস করার মুহূর্তে সতর্ক আর সাবধান থাকতে হবে, কারণ কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে কিংবা অর্থ ক্ষতি হতে পারে, বা এমন কোনো স্থানে আপনি অর্থ রাখলেন যেটা আপনার আর মনেই নেই। সেইভাবে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ক্ষতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সামান্য আঘাত লাগার যোগ থাকছে, পরিবারে কারোর সাথে মতবিরোধ আসতে পারে, কিছু ব্যয় বাড়তে পারে এই সময়। তবে এই সময় আপনি লক্ষ্য করবেন যে কাজকর্ম করছেন সেই কাজকর্মে দেখবেন তেমন উৎসাহ থাকবে না, তেমন ভালো লাগবে না। তবে আপনাদের মানসিক উত্তেজনা কোনো ব্যাপারে আসতে পারে, ব্যয় বাড়বে, আবার আয়ের জায়গাও তৈরি হবে। তবে এই সময় কোনো খুব কাছের কোনো আত্মীয় মানুষের সাথে কোনো মতবিরোধ আসতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেমে মনোমালিন্য, দুশ্চিন্তা বাড়বে, মতবিরোধ আসতে পারে, সেই দিকটা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। যারা যারা মেষ রাশির মানুষ, এরিস সাইডের মানুষ, তাদের বলছি আপনারা অবশ্যই পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সদস্যদের সাথে সম্পর্ককে উন্নত করার জন্য যত রকম চেষ্টা আপনার করা উচিত আপনি করুন। এই সময় অযথা ঝগড়াঝাটি অশান্তি করতে যাবেন না। আপনাদের রাগ অতিরিক্ত বেশি থাকবে, কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশ যেন না হয় সেই দিকে খেয়াল রাখুন। তবে সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন এখন কিন্তু আপনি পাবেন না। 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026-এর মধ্যে যদি কোনোভাবে কোনো পারিবারিক সদস্যদের সমর্থনের প্রয়োজন হয়, আপনি দেখবেন সেটা এখন পাবেন না। অযথা মাথা গরম তাই জন্য করবেন না। সমস্যা আসবে, সমস্যা যাবে, কিন্তু আপনি যদি এখন কোনো বড় ভুল করেন, সেই ভুল কিন্তু কিছুতেই মেকআপ দিতে পারবেন না আগামী দিনে। হয়তো সব মিটে যাবে, কিন্তু দুটো কথা বলবেন, দুটো সম্পর্ক খারাপ করবেন, সেটা কিছুতেই মেকআপ করতে পারবেন না বন্ধুরা। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন নিজের বুদ্ধির ক্ষেত্রে। এই সময় কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলা উচিত যদি কোনো সমস্যা আপনার জীবনে আসে। তবে এই সময় শনির অবস্থানের কারণে ব্যবসা যারা করেন তারা লক্ষ্য অর্জনের জন্য কিছু বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের বলবো, নিজের মনের ভেতরে যে অহংকার রয়েছে সেটা আসবে, কিন্তু অহংকারকে মনের মধ্যে স্থান দেবেন না। কারণ আমরা সকলেই জানি অহংকারী হচ্ছে জীবনে পতনের সব থেকে বড় মূল কারণ। আর সেইটা যেন আপনি না করেন, সেই ভুলটা যেন আপনার জীবনে না হয়, সেই দিকে সতর্ক থাকুন। খোলা রাখুন মনটাকে, আর আপনার চোখ কানকে সঠিকভাবে পরিচালনা করুন। এই সময় এগিয়ে যাওয়ার জন্য অনেক পথ আপনার জীবনে আপনার সামনে আসবে। সেই এগিয়ে যাওয়ার পথ ধরে যদি আপনি আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন সামনে একটা সুন্দর আলোকিত পথ রয়েছে। তাই জন্য বলবো, হ্যাঁ বন্ধুরা, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা কমেন্ট করে আপনারা নিজের পথে চলুন, কিন্তু নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য যেন ভেঙে না যায়, সরে না যায়, সেটা আপনাকে মাথায় রাখবেন। একটা বিশেষ আগ্রহ করে তুলতে হলে আপনি সফল হতে চলেছেন সব থেকে এখন 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026-এর মধ্যে। আপনাদের কিন্তু খুব সতর্ক সাবধানতার সাথে এই সময়টাকে অতিবাহিত করতে হবে। তবে এই সময় যদি ভালো থাকতে হয় তাহলে কিছু প্রতিকার আপনাকে করতে হবে। কিছুই করতে হবে না, কিন্তু প্রতি শনিবার আর মঙ্গলবার করে নিত্য পুজো হয় এমন কোনো হনুমান মন্দিরে যাবেন। সেখানে একটা চাপা ফুল, না পেলে একটা জবা ফুল আর একটা পাকা ফল আপনি দিয়ে আসবেন। দিয়ে আপনার মনে যা ইচ্ছা সেটা বলে আসবেন। দেখবেন দারুণভাবে বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। সংসার ও প্রতিষ্ঠা, জীবনের দুর্ভোগ, এগুলো অপ্রত্যাশিতভাবে কেটে যাবে। আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এগুলো আস্তে আস্তে আকস্মিক, অপ্রত্যাশিত এগুলো ঘটবে। তবে পারলে এই সময় লাল, গোলাপি আর হালকা নীল বা আকাশি রঙের পোশাক বেশি করে ব্যবহার করুন। পারলে সাদাও ব্যবহার করতে পারেন। যে ঘর আপনি বেশি করে ব্যবহার করেন সেই ঘরের বা বাড়ির রং এগুলো রাখতে পারেন। দেখবেন আপনার ভালোই হবে।
আপনি অবশ্যই এগুলো করে দেখুন। আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।